এখন পুরা বিশ্ব নজর হইলে চাঁদর মধ্যে আমেরিকা, রাশিয়া, চাইনা, অনর ইন্ডিয়া সহ প্রত্যেক দেশ প্রতিযোগিতাদের চাঁদর দেশের মধ্যে যাইব লাগলি ওরে। কিন্তু ওনারা কি জানো না চাঁদর দেশের মধ্যে কি আছে? চাঁদর দেশত কি হাল আছে নাকি বিল আছে নাকি পাথর আছে নাকি নদী আছে? ওনারা কি জানো না? চাঁদর সম্বন্ধে সম্পূর্ণ ডিটেল সহকারে জানিব লাগলি ওরে, সম্পূর্ণ ভিডিও ওনারা চাইব লাগলি ওরে, ওনারা অনুরোধ করা গিয়ে তৈলে চলন আর আজি একবার চাঁদর দেশত তো ঘুরি আই, চাঁদর মধ্যে কি কি আছে যে চাই আই। চাঁদ হদিয়ান পৃথিবীর তো 3,84,000 কিলোমিটার দূরে। পৃথিবীর তো চাঁদর দেশের মধ্যে সবচেয়ে কম সময়ের মধ্যে পৌঁছিল আমেরিকা, মাত্র 60 দিনে চাঁদর দেশের মধ্যে আমেরিকা পৌঁছিল। আর যদি আমেরিকার স্পেস ক্রাফটের মধ্যে বসিয়ে যদি চাঁদর যাই দিতে গেলে তাহলে আর তো মাত্র সময় লাগবে 60 দিন। যদি আরা 60 দিন পর যদি চাঁদর মাটির মাঝে লামির দিতে গেলে তাহলে আরো প্রথমে মানে দেখি পাইছেন কি বলে হইলে চাঁদর মাটি, আরো দেখা যাইব বড় বড় গাদ্দা কল, আরো দেখা যাইব চাঁদর মেড়ে হদিন একটু উঁচু নিচ, পৃথিবীর মতো সমতল ন সামান্য। ওনারা যখন চাঁদর মাটির মাঝে এর যখন অর্মিকা চাইবান তখন ওনারা দেখিবান দেখি আর পৃথিবীরে তখন চাঁদতে স্পষ্ট ভাবে সব চাইতে সুন্দর করে দেখা যা দিয়ে আনন্দ আর পৃথিবী। এই চাঁদে আনন্দাদে অক্সিজেন না থাকার কারণে আর ওজনরে চাঁদর মাঝে 6 গুণ মতো হওয়া ফেলাইব। অর্থাৎ যদি পৃথিবীর মাঝে যদি 60 কেজি অন্ধ হতে গেলে তাহলে চাঁদর দেশের মাঝে ওজন দে মাত্র 10 কেজি। অর্থাৎ যখন চাঁদর মাটির মাঝে যখন লাগিবান তখন তোলাইব যে অনেক বেশি হালকা মানুষ। যখন আড়িবান তখন মনে করিবান যে বাতাসের মাটি উড়ন দিয়ে এরিবা বলে মনে করিবান ইয়া নলাই বলি প্রথম নবচারী যারা মানে আমেরিকা তো চাঁদর দেশত গিল তখন তারা যখন মাটির মাঝে লাইমিল চাঁদর দেশত তখন তারা মানে ফালদায় ব্যাংক ফালদামান ঘুরি একখান স্থানত তো আরখান স্থানত গিল তখন তারা নিজে অনুভব করে দিলে কি বলে হইতে গেলে তারা মানে বেশি হালকা বলে মনে হইল, তারা মনে করে দিতে তারা বাতাসের মাঝে উড়ে দিয়ান এর মনে করি ওরা তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাঝে কি স্টেটমেন্ট কল দিয়ে আছে। পৃথিবীর মতন অনেক চাঁদর দেশের মাঝে স্বাভাবিক আড়ি না হারিবান। নীল আর্মস্ট্রং যে আমেরিকার নবচারী প্রথম চাঁদর দেশত গিল তারা দলিবার প্রায় স্টাফ কার্য পর্যন্ত চাঁদর মাটির মাঝে আছে। তারপরে চাঁদর দেশের লামিওরে ওনারা যখন কেউ চাইবান তখন দেখি পারিবান কিছু ময়লা আবর্জনা অকল যে নাকি নবচারী কলে যায় এরে চাঁদর দেশের মাঝে ফেলাইল। যেমন কি তারা স্পেসিফের মাঝে জিন হাসারা বিচারা করতে তারা কি করতে পৃথিবীর মাঝে ওয়াফাস লয় নয় নিতে তারা কি করতো চাঁদর দেশের মাঝে ফেলাই আনতো। এরিনা গড়িয়রে বিভিন্ন দেশের বিভিন্ন নবচারী কলে হাজার মানে 5 ট্রাক পুরাই পারিব যে এরিনা আবর্জনা অকল এর চাঁদর দেশের মাঝে ফেলাই। আর চাঁদর মাঝে এখন স্বাভাবিক বিষয় কি বলে হইতে গেলে চাঁদর মাঝে বেশি পাথর অকল পড়ে, মানে অক্সিজেন চাঁদর দেশের মাঝে অক্সিজেন না থাকার কারণে মহাকাশত বিভিন্ন বড় বড় সাইজের পাথর অকল পরিহরিয়রে চাঁদর দেশের মধ্যে গদ্দ অকল তৈরি হয়ে যাবে। থইয়ান আল্লাহ বলিওরে চাঁদর দেশের মধ্যে সবচেয়ে মৃত্যু ঝুঁকি জ্ঞান হইলে বেশি হতে না হতে পাথর পরিহরে মরে যাবে মানুষ, কোনো কি নাই গ্যারান্টি নাই। আর যখন চাঁদর ছবি অকল বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাঝে দেখি তখন এর চাঁদর মাঝে কিছু হালা পুরা কল দেখা যায়। যেমন ওনারা যদি এমনিও যদি হালি ছবি যদি চাঁদরে চন্দ হইতে গেলে তখন ওনারা দেখিবান কিছু হালা পুরা কল ইন আসলে হালা পুরানো ইন পাথর পরিহরে চাঁদর মাঝে এর গদ্দ যদি এর না কিছু জিনিস এমনি কিছু হানা কল। যখন আরা পৃথিবীতে যখন আকাশরিকে যখন চাই আকাশের আরা তো নীল না লাগে, যখন আরা চাঁদর দেশত যখন আর পৃথিবীর কে চাইন তখন আরা দেখি আকাশ হালা। চাঁদতে এরে যখন অনর্মিকা চাইবান তখন মনে করিবান দেখি আয় হনকান আন্দাজ একখান দুনিয়ার মাঝে আয় আগিয়ে এই সামনে আনমাদে যাইরে নাসা এত দুলিয়া হারবারকর ঘরের যে নাকি মানুষের নজরের বাইরে। যেমন কি যখন নবচারী এরে যাইরে যাতে ইন্টারনেট ব্যবহার করি পারে এই সুবিধা গানো নাসা কলে গড়িয়ে রাখে। চাঁদর মাঝে ওয়াইফাই ব্যবহার করতে 19 MBPS পর্যন্ত ওয়াইফাই স্পিড পাওয়া যায়। অর্থাৎ অনর্থ যদি খারাপ লাভ হইতে গেলে তাহলে চাঁদর দেশের মাঝে অনেক ইন্টারনেট ব্যবহার করে পারিবেন। আর যদি চাঁদর মাঝে যাইরে অনেক যদি পরিবার লয়ের হতা হইতে মনোহত হইতে গেলে তাহলে অনেকই আনো করে পারিবেন। কিন্তু একখান সমস্যা কি বলে হইলে অনেক যে হতাগান হইব লাই কল করিবান এ হতাগান অনেক স্পষ্ট ভাবে পৃথিবীর মাঝে হইতে পারিবেন। কারণ হইলে অনর আবাস হদি বা চাঁদর দেশের মাঝে বাইরে নইব। কারণ কেলা নইব চাঁদর মাঝে কোনো অক্সিজেন নাই দিয়ে তালাই বলি ওরে যদি বড় গড়িওরে যদি চিকরানো মারন তারপরেও অনেক শব্দ মানে আরেকজন শুনিব।
ইয়ান হলাই বলি নবসারী কল জিন সানত দেশের মাঝে যা তারা অক্সিজেনের সিলিন্ডার কল সানত দেশের মাঝে নিয়ে যা যাতে একজন সংযোগ করি পারে অক্সিজেনের মাধ্যমে তাহলে ইয়ারা সানত দিনে রাতের সম্বন্ধে জানি। সান পৃথিবীর একবার ঘুরিতে চাঁদত সময় লাগে 27.3 দিন মতো। ইয়ান হলাই বলি আরা চাঁদর এক পাশ দেখি পারি, অন্য পাশ আর কোনোদিন দেখিত না পারি। চাঁদর দেশের মাঝে একটানা 14 দিন রাইত, একটানা 14 দিন মতো দিন। চাঁদর দেশের মাঝে ডলিয়া বডলিয়া আবহাওয়া কল দেখা যায়, রাইতে এক ডলিয়া দিনত এক ডলিয়া। ইয়ান হলাই বলি ওরে রাইতাইলে মতো তাপমাত্রা 153 ডিগ্রি সেলসিয়াস মতো লামি যাবে, আবার যখন দিনাই তখন 180 ডিগ্রি সেলসিয়াস মতো গরম হয়ে যাবে। আরো চাঁদর ভিন্ন ভিন্ন এলাকার মাঝে ভিন্ন ভিন্ন ওয়েদার কল অবজার্ভ যে নবসারী কল। তো নবসারী কলে হয়ে দেখি চাঁদর দক্ষিণ সাইডের মাঝে সবচাইতে বেশি ঠান্ডা পড়ে। রাতিয়া চাঁদর দক্ষিণ সাইডে এর মাঝে ঠান্ডা পড়ে পৃথিবীর কোনো মানুষের এর বাস করার সম্ভবযোগ্য ন বলে তারা জানায়। দক্ষিণ এলাকার ঠান্ডা বেশি পড়ানোর কারণে এ পর্যন্ত যেতমান দেশে মিশন কল ফাটাইয়ে বেগুন উত্তর এলাকার মাঝে তারা মিশন কল সম্পূর্ণ করে আসেন। ওনারা জানিলে অবাক হবেন চাঁদর নিজস্ব হনো আলো নাই, নিজস্ব হনো ঘর নাই। আরা যে রাত্রি জীবাগ্য পথ দেখি চাঁদতো জীবাগ্য আর পৃথিবীর মাঝে পরে যে দেখি এবার আসলে চাঁদতো পরে দেন। এবার হইলে সূর্য তো চাঁদর মাঝে পরে, চাঁদতো রিফ্লেকশন হয়ে আর পৃথিবীর মাঝে পরে। যেমন কি আরা যদি আয়নার মাঝে যদি বাতি মারি দিতে গেলে তাহলে আয়নার তো ফরই বা আগাগোড়া যায়, এরা সরা যায়। তেমনি যখন সূর্যের আলো যখন চাঁদর মাঝে পরে চাঁদতো তখন আর পৃথিবীর মাঝে আয়ের পরে। চাঁদ যখন পৃথিবীর চারপাশে ঘুরে তখন শুধু চাঁদর এক পৃষ্ঠাই পৃথিবীর মুখ দিয়ে থাকে। এটা লাগলে আর চাঁদর দ্বিতীয় পৃষ্ঠা দিয়ান আছে ইয়ান আর নদী। এই চাঁদ হদে ইয়ানোর মাঝে একটা নামত অপর পৃষ্ঠা আছে জিয়ানোর মাঝে সারা জীবনভর মানে আন্দার কি আন্দার ইয়ান আমার জীবনভর সূর্যের আলো হদে তাপ হদেই বা নপরে। ইয়ান অল্লাই বলি আজ হনো নবসারী এই আন্দার আছে যে এলাকায় ইয়ানোর মাঝে আজ প্রবেশ করি না পারে। পৃথিবীতে যখন আরা চাঁদরে দেখি তখন চাঁদ মনে হদে গোলাকার, কিন্তু আসলে ইয়ান গোলাকার নয়, বললে আসলে চাঁদ হদি ইয়ান একটা ডিমর মতো। চাঁদের মতো আর পৃথিবীর মতো এরিমা 200 মতো উপগ্রহ কল আছে যে নাকি সূর্যের শারীরত মানে প্রদক্ষিণ করার থাকে ঘোরার থাকে। এরিমা এই জিন গ্রহ কল আছে চাঁদর মতো ইনের মধ্যে হন প্রাণের অস্তিত্ব বলতে আজ হনকে বুঝি না হয়। কিন্তু চাঁদর মাঝে এলিয়েন আছে বলে হয়ে বিভিন্ন উপগ্রহ মাঝে এলিয়েন আছে বলে হয়ে বিভিন্ন ছবি বাইরে যদি আসলে ইমেন যে বাস্তবে প্রমাণ আজ হনকে দিনা পারে। যদি চাঁদ হদিয়ান যদি পৃথিবীর যদি ফাঁসে নতাহিত তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাইতে বলে মানে বিজ্ঞানীসকলে মনে করে। এই চাঁদের কারণে আর পৃথিবীর আবহাওয়া বিভিন্ন ডলিয়াগুড়ি চেঞ্জ হয়, যার ফলে আর মানব জাতি পৃথিবীর মাঝে বসবাস করি পারে। এক সময় মাঝে থিয়া নামর গ্রহ লয়ের আর পৃথিবী লয়ের ধাক্কা ধাক্কির মাঝে আর পৃথিবী প্রায় 23 ডিগ্রি মতো হেলাই গিয়ে যদি এই সময় মাঝে যদি চাঁদের উপস্থিতি যদি নতাহিত তাহলে আর চাঁদ আমতো শুরু হয়ে যাইতে তাহলে হনো মানে আবহাওয়া চেঞ্জ নইতো বিজ্ঞানীসকলের ধারণা। তো আর পৃথিবী হেলাই এদের তাহলে বলি ওরে ডইলা বডলিয়া মৌসুম কলে আর দিয়া অনুভব করি পারি যে হারুনি পৃথিবীর মাঝে মানব সভ্যতার কি আছে উপস্থিতি আছে। কোন জিন হই বেগুন আল্লাহ তালার কুদরতি যেটা নাকি হনো মানব জাতির হনো হাত দিব নাই, বুঝছে না? তো এরিমা ইনফরমেটিভ ভিডিও পাইবা লাগলে ওনারা এই ফলো দিয়ে রাখিবেন আর ওনারা লাইক কমেন্ট শেয়ার কল করিবেন যাতে অন্য ভাই কলে চাই হারিয়ে এরিমা সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।